চন্দননগরের লিচুতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটিতে তাদের এবছরের ভাবনা বিবর্তন। তারা 2025-এ যে ভাবনাকে তুলে ধরেছেন তার মাধ্যমে প্রকাশ পায় পুরাতনের বিনাশ হচ্ছে নতুনের মাধ্যমে। কোথাও আগে আমাদের সকাল হতো না খবরের কাগজ ছাড়া, সাইকেল ছেড়ে বাইক, কোথাও ট্রাম ছেড়ে ট্রেন আর ট্রেন ছেড়ে মেট্রো, জীবনের গতি ছুটে চলেছে। কোথাও বাচ্চাদের খেলা এখন মুঠোবন্দি ভিডিও গেমে হয়েছে। এই সব কিছু ভাবনাকে নিয়ে তারা এবছরে তাদের থিম রেখেছেন বিবর্তন। চলুন আমরা এবার কথা বলি সম্পাদকের সাথে। নমস্কার স্যার, আপনার নামটা? আমার নাম সুদীপ্ত ঘোষ। আপনি এই যে আপনাদের লিচুতলা সার্বজনীন কত বছরে পদার্পণ করলো? এটা 86তম বর্ষে পদার্পণ করলো। আপনাদের এবছরের ভাবনা হচ্ছে 2025-এর ভাবনা বিবর্তন। এই ভাবনার কারণ কি? মানুষ যে আগেকার পুরনো জিনিস, খবরের কাগজ বলুন, সাইকেল বলুন, সব ছেড়ে এখন মানুষ বাইক চড়ছে। খবরের কাগজকে ভুলে গিয়ে মানুষ মোবাইলের জায়গায় ইউটিউব কিংবা কোনো অনলাইন নিউজ দেখছে। সেই জায়গাতে খবরের কাগজ যারা আছে তারা কিন্তু খুব চিন্তিত হয়ে পড়ছে। এই প্রেস, আগে আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই পেপার দেখতাম, এখন সেই জায়গায় মানুষ মোবাইলে চলে এসছে। তার ফলে পুরনো দিনটা চলে যাচ্ছে। ওই জন্য আমরা থিমের নাম দিয়েছি বিবর্তন। আপনাদের এই পুরো ভাবনাকে আমি দেখতে পাচ্ছি আশেপাশে প্রচুর পুরনো যেসব নিউজ পেপার এবং পুরনো দিনের সাইকেল, গাড়ি, সেই সব কিছুকে আপনারা তুলে এনে পুরো মণ্ডপটিকে সাজিয়ে তুলেছেন এবং মাতৃর রূপকেও তার সাথে সজ্জিত রেখেছেন সমানভাবেই। তো আপনাদের এই পুরো ভাবনাটাকে রূপ দিতে কতদিন সময় লাগবে? এটা আমাদের চিন্তা ভাবনা হয়েছে জন্মাষ্টমী থেকে আমরা এই প্রকল্পটা শুরু করেছি। ঠিক আছে, জন্মাষ্টমীর দিনকে আমাদের থিম ওপেনিং হয়, প্লাস হচ্ছে আমাদের কাঠামো পুজো, খুঁটি পুজোর মধ্যে দিয়ে আমরা চন্দননগরবাসীকে জানিয়েছিলাম আমরা 86তম বর্ষে আপনাদের কাছে নতুন কিছু এমন একটা চমক উপহার দেবো। আপনাদের সবাইকে আসার জন্য অনুরোধ করেছিলাম। ঠিক আছে, সেই জায়গা থেকে আমরা দর্শনার্থীদের থেকে অনেক সুযোগ কি বলবো, ওটা হচ্ছে আপনার দর্শনার্থীতে অনেক ভালোবাসা পেয়ে এই প্যান্ডেলটা সবাই বলেছে সেরা প্যান্ডেল। ধন্যবাদ। তাহলে নতুন আসুক অবশ্যই, কিন্তু পুরাতনকে ভুললে কখনোই চলবে না। তাই নতুন এবং পুরাতনের একসাথে মেলবন্ধনে তৈরি হয়েছে বিবর্তন লিচুতলা সার্বজনীনে।